মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? আমাদের হাত ও হাত, নবীজির হাত ও হাত, আমাদের দোয়া ও দোয়া, আবার নবীজির দোয়া ও দোয়া। একদিনের ঘটনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় মসজিদে নববীতে আযান দিলেন। আযান শেষে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। এ মদিনার বাসীরা, আযান শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে তোমরা মসজিদ নববীতে চলে আসো। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী মসজিদে তাশরীফ আনবেন, আর তোমাদের সঙ্গে লইয়া আল্লাহর নবী আল্লাহর মারিফতে হাবুডুবু খেয়ে ফজরের সালাত আদায় করবেন। এই চিন্তা ফিকির করে হযরত বেলাল আযান দিয়ে দিল। নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী মা আয়েশার ঘর থেকে মসজিদ নববীতে আগমন করলেন। এসে দেখেন হাতে গুনে কয়েকজন সাহাবী উপস্থিত হয়েছে। প্রচন্ড শীত, মাঘ মাসের শীত চলতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে বেলাল, মানুষ তো সবাই আসে নাই, লিমাযা লা ইয়াযহাবু ইলাস সালাত, কি জন্য এখন নামাজের জন্য সাহাবায়ে কেরাম আসেন নাই? লেট করতেছে কেন? বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, শীতের কারণে আসতে হয়তো বা লেট হইতেছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি। বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন, আল্লাহ, শীতের কারণে তোমার বান্দারা মসজিদে আসতে একটু কষ্ট হয়, আল্লাহ গো, শীতটা কমায় দাও, একটু গরম গরম ভাবের ব্যবস্থা করো। নবীজি দোয়া করে হাত নামায় দিলেন। বেলাল ডাক দিয়ে কয়, আমি খেয়াল করে দেখি যত সাহাবায়ে কেরাম নামাজের জন্য আসতেছিলেন, আল্লাহর নবীর দোয়ার উসিলায় এত পরিমাণ আল্লাহ পাক শীতটা দূর করে গরমের ব্যবস্থা করেছেন যে সাহাবায়ে কেরাম সবাই পাখা নিয়ে বাতাস খেতে খেতে মসজিদ নববীতে আসতেছিল। সুবহানাল্লাহ। এক দোয়ার কারণে মাঘ মাসের শীতকেও আল্লাহ পাক কিছু সময়ের জন্য গরম বানায় দেন। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়ার একটা বরকত।